আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া স্বদেশ এবং বিদেশ থেকে, কাছে এবং দূরে থেকে আমাদের যে সমস্ত ভালোবাসার মানুষ আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এবং আপনারা প্রত্যেকে অবগত আছেন, আগামী পরশুদিন ৪ঠা এপ্রিল অর্থাৎ শুক্রবার বেলা ২ ঘটিকা হইতে বসিরহাট থেকে যে মিছিলটি হওয়ার কথা ছিল নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মজলুম মানুষদের পক্ষে এবং ইসরায়েলদের বিরুদ্ধে, আপনারা প্রত্যেকেই দেখেছেন শুনেছেন। আপনাদেরকে আবারও জানাচ্ছি, গত রাতে আমরা থানার আইসি স্যার অর্থাৎ বড়বাবুর সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে মিছিলটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করছি, অর্থাৎ বাতিল করছি। ডেটটি আমরা চেঞ্জ করে তারিখ পরবর্তীতে 10 তারিখ 10 এপ্রিলের পরে আমরা ইনশাল্লাহ একটা তারিখ করছি। আপনারা যে সমস্ত আমাদের ভালোবাসার মানুষ, ইসলামের সৈনিক, বলিষ্ঠ হাতিয়ার, যারা দেশকে রক্ষা করতে চান, আপনাদেরকে বলবো হতাশ হবার কোনো জায়গা নেই। এই লড়াই সংগঠিত হয়েছে, ইনশাল্লাহ এটা চলবে। বিগত দিনে আমরা লড়াইয়ে ছিলাম, এখন আছি, ইনশাল্লাহ আগামী দিনেও থাকব। কেউ কোনো রকমভাবে মনক্ষুণ্ণ হবেন না, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। আসুন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে ছিলাম, আছি, থাকব। শুধু ফিলিস্তিন নয়, তামাম বিশ্বের, তামাম পৃথিবীর মুসলমান সহ সমস্ত মানুষ যাদের ওপর নির্যাতন হচ্ছে, যাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চলছে, তাদের পক্ষে এবং জালিমদের বিরুদ্ধে আমরা সর্বদাই সর্বক্ষণ আন্দোলন লড়াই আমরা করব। তাই আপনাদেরকে বলছি, আমরা কোনো জাতপাত ভেদাভেদ না করে হিন্দু মুসলমান, বিশেষতভাবে বসিরহাটের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত মানুষদের কাছে আমি আহ্বান করছি, আমরা আগামী যে হিন্দু ভাইদের রামনবমী আছে সেখানেও আমরা যোগদান করব। আমাদের যেমনভাবে সমর্থন জানানোর তেমনভাবে আমরা জানাবো। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, যেমনভাবে এখান থেকে ৭৭ বছর পূর্বে অত্যাচারী জালেম ব্রিটিশদের আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিতাড়িত করেছিলাম, পুনরায় যদি এই সমস্ত ব্রিটিশদের উত্তরসূরি যারা আমাদের এই সম্প্রীতির বাংলাকে, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাকে কলঙ্কিত কুলসিত করার চেষ্টা করছে, তাদেরকে যদি বিতাড়িত করতে হয়, পুনরায় আমাদেরকে হিন্দু মুসলমান সমস্ত ধর্ম বর্ণকে আমাদের একত্রিত হয়ে এক ছত্রছায়ায় এসে আমাদের কাঁধে কাঁধ রেখে আমরা পায়ে পা মিলিয়ে আমরা লড়াই সংগঠিত করব। শুধু বসিরহাট নয়, আমরা কলকাতার রাজপথেও যদি যেতে হয়, আমরা আমাদের নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য আমাদের মাটিকে, কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরের মাটিকে যদি সম্প্রীতিকে অক্ষুণ্ণতা রাখার জন্য লড়াই করতে হয়, রাজপথে যেতে হয়, তারপরে আমরা যাব। তাই আপনাদের কাছে আমি আহ্বান করছি, আপামর জনগণ, আপনাদের সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আপাতত আপনারা সমস্ত মানুষ প্রস্তুতি নিন। আগামী দিন লড়াইয়ের ডাক আসছে। দেশের সংবিধানকে নিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, নিজের স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হবে, তোমার স্বাধীনতা তোমাকে কেউ ছিনিয়ে দেবে না, বুঝে দেবে না। তাই নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে, নিজেদের অধিকার বুঝে নিতে আসুন সকলে ঐক্যভাবে লড়াই করে ফিরোজা আহমেদ সাহেবের নেতৃত্বে এবং আমাদের যে সমস্ত উচ্চ সিনিয়র ব্যক্তিত্ব আছেন তাদের নেতৃত্বে আসুন আমরা লড়াই সংগঠিত করে অকাপ সম্পত্তি নিয়ে এবং ইসরায়েলদের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে, মজলুমের পক্ষে আমরা লড়াই করব। আপনাদেরকে বলছি, প্রস্তুতি নিন। দেশের সংবিধানকে সামনে রেখে কোনো অরাজকতা নয়, অশান্তি নয়, আমরা শান্তির বাতাবরণ মানুষের কাছে নিয়ে যাব, মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান করছি। এই বলে আমার কথা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।